একটি শর্ট আপডেট নিয়ে আপনাদের সামনে আসা, এবং সেটি হচ্ছে স্টার ইন গ্রিস নিয়ে। গ্রিস নিয়ে কথা বলতে হলে প্রথম যে প্রতিবন্ধকতা সেটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভিসা পাওয়া না পাওয়া নিয়ে, এবং গ্রিসে পৌঁছানোর পরে পার্ট টাইম জব নিয়ে। আজকে এই দুটো বিষয় নিয়েই কথা বললাম মূলত। সেটি হচ্ছে যে রিসেন্ট খুব শর্ট ফিউচারে হয়তো ইন্ডিয়ান ভিসাটা উন্মুক্ত হয়ে যেতে পারে, যেটা আমাদের সবার জন্য একটা মঙ্গলজনক বিষয় হবে। বাট মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে পার্ট টাইম জব নিয়ে। রিসেন্টলি আপনারা দেখবেন যে গ্রিসের একটা ল অ্যানাউন্স করছে তারা, সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্ট টাইম জব করতে পারবে। বাট সেক্ষেত্রে যেটি করতে হবে, আপনাদের ভিসা পাওয়ার পরে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। রেসিডেন্স পারমিট যখন আপনি পেয়ে যাচ্ছেন তখন আপনাকে পার্ট টাইম জব করার অনুমোদন দেওয়া হবে, কিংবা আপনি পার্ট টাইম জব করতে পারবেন। এবং এর চেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আপনার কোর্স কমপ্লিট করার পরে যে আমাদের যে পিএসডাব্লিউর কথা আমরা বলি, জব সার্চিংয়ের যে বিষয়টা বলি, যেমন এখানে 1 বছরের মতো আপনি সেই সময়টা কিন্তু পাচ্ছেন। সো ইতিপূর্বে ভিসাতেও রেস্ট্রিকশন থাকতো, যে লেখা থাকতো যে আপনি পার্ট টাইম জব নিয়ে আপনার রেস্ট্রিকশন থাকতো, সেটি কিন্তু এখন আর থাকছে না। সো আপনি যে ভিসা কপিটা থাকবে, স্টাম্পিং কপি থাকবে, সেখানে এই ধরনের কোনো কিছু মেনশন করা থাকবে না। এবং আপনি যাওয়ার পরেই বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি থেকেই আপনি অ্যাডমিশন নেন না কেন, এখন আপনি পার্ট টাইম জবগুলো খুব ইজিলি করতে পারবেন, কিন্তু আপনাকে রেসিডেন্স পারমিট পেতে হবে। সত্য হচ্ছে এই একটি। সো দেখা হচ্ছে আগামীতে আরও অনেক আপডেট নিয়ে। সো ভালো থাকবেন। আসসালাম।